আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো। তো ব্যবসা বাণিজ্য তো মানে খুবই ভালো হচ্ছে, 2 দিন পর পরই প্রোগ্রাম হচ্ছে, নিত্য নতুন গরু আসতেছে। জি আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে। কার কেমন জানি না, আল্লাহর রহমতে খুব বেচা কিনা। আমি গরু আনতেছি, আনি সমীর পাচ্ছি না। দেখেন মনে হয় প্রত্যেক সপ্তাহে 2-3টা করে আপনার চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে। গরু ভালো থাকলে তো কেনা বেচা হবে। আজকে যে 2টা গাভী দেখাবো, এক কথা আমি বলতে পারি যে মনে করেন নতুন খামারে দেখলে 100 জনে মনে করেন পছন্দ হয়ে যাবে। ভালো গরু তো, যে 2টা গাভী দেখতে পাচ্ছি, 2টাই তো ভালো গাভী। 2টা গাভী একদম হাই পার্সেন্ট, রিচ চেকার পার্সেন্ট হয় না। 2টা গাভী প্রথম বিয়ান। আমি তো মনে করি যে নতুন খামারে গরু শুরু করলে যে এগুলা দিয়ে শুরু করতে হবে। দুধ কেমন হবে এগুলা? দুধ এগুলা 25-26 করে দুধ নিশ্চিন্তায় থাকবে ভাই। 25-26 থাকবে। গরু হাই কোয়ালিটি আর অনেক বড় বড় গাভী ভাই। দেখে শুনে নিতে পারবে না? দেখে শুনে আমার খামারে আসি 3 দিন 4 দিন থেকে ইনশাআল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, তো গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। জি ভাই, দর্শকদের দেখান। এক কথা দেখলে আল্লাহর রহমতে পছন্দ হতে হবে গাভীগুলো। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা, অনেক বড় সড় একটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি, রানী বিটের গাভী ভাই। দাঁতে কয়টা গাভীটার? এটা অদাঁতি ছিল, কেবল দাঁত ভাঙেছে, এখনো উঠে নাই। অদাঁতি ছিল, কেবল দাঁত ভাঙছে। জি, দাঁত ধরেও দেখাই দেবো ভাই। দাঁত ধরেও দেখিয়ে দিবেন না? জি মাশাআল্লাহ। তার মানে প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা দিয়েছে। আর গাভীটার মাজা, গাভীর জাতমান দর্শকের দেখাই দেন ভাই। কি জিনিস দেখতে পাচ্ছেন, উলান পালান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। সাথে কি এটাই বাচ্চা? জি জি, সাথে যে বাচ্চা। কি বাচ্চা সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা সাথে ষাঁড় বাচ্চা। জি জি, রেড ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 3 দিন হয়েছে ভাই, এখনো ধরার মতো। বাচ্চার বয়স আজকে 3 দিন। জি, বাচ্চারা ছাড়িয়ে দে দেখি একটু। দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা আপনারা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী, সাথে অনেক সুন্দর একটা বাচ্চা। এই যে ভাই দেখেন, দর্শকের খুব সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা ভাই। রেড ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা হয়েছে। রেড ফ্রিজিয়ান বাচ্চা ভাই, এখনো গলায় দড়ি দেওয়ার মতো হই নাই, বুঝছেন? এরাদি রাখছি দর্শক। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা। আর গাভীটাও তো মাশাআল্লাহ অনেক ভালো একটা গাভী। জি জি, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। উলান পালানটা পিছন থেকে একটু দর্শকদেরকে দেখাই। পিছন থেকে উলান পালানটা দর্শকের দেখান যে এখনো তো এটা নতুন গাভী ভাই, কিছুই আসি নাই। দর্শকের দেখান, খুব সুন্দর হাই পার্সেন্টের ভাই। দেখেন পিসাবের থেকে উলান আসছে, আর উলান তো আরো আসবে ভাই। এখনো তো বাচ্চা এটা ধরার মতো হই নাই, বুঝেন নি? দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? দুধ যে কোনো দর্শক ভাই নিলে প্রথম বিয়ানে 24-25 লিটার দুধ থাকবে ভাই। 24-25 দুধ থাকবে? 24-25 লিটার থাকবে। এই অবস্থা আমি 20 লিটার গ্যারান্টি দেবো। 20 লিটার গ্যারান্টি দেবেন না? দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অনেক ভালো একটা গাভী। জি জি, দর্শক দেখতে পাচ্ছেন গাভীটার উলান পালান দেখতে পাচ্ছেন। দেখেন একদম হিট থেকে আর পার্সেন্ট আমি মনে করি হয় না ভাই। দেখেন হিট থেকে আর মনে হয় পার্সেন্ট হয় না, বুঝছেন? দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটা দেখেন, বাচ্চাটা এই গাভীটা দেখেন দর্শকে যে কি হাই পার্সেন্টের। মাশাআল্লাহ অনেক বড় সড়ো গাভীটা। জি, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। আগে দাঁতটা ধরে দেখায় ভাই। দাঁত তো অনেকে মনে করেন যে খালি মুখে গল্প করে, ঠিক আছে? এই দেখেন, এখানে আসেন একটু ক্যামেরা ধরে। কেবল দাঁত পড়ছে, এই দেখেন, দেখা যায় ভাই, উঠেই নেই এখনো। একটু ধরেন, হাত লাগাতে কি হয়? এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম কেবল দাঁত ভাঙেছে ভাই, দাঁত উঠেই নেই এখনো। অদাঁতি ছিল, আমি বললাম না যে গাভীটা অদাঁতি ছিল। ছাড়ি দেন, ছাড়ি দেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। ছাড়ি দেন।
দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা পিছন পিছন যাচ্ছে। বাচ্চাটার মার পাশ যাচ্ছে, দেখেন দর্শকের যে আসলে এসব জিনিস দিয়ে খামার করলে আল্লাহর রহমতে সে খামারি কখনো মনে করেন লসের মুখে মাশাআল্লাহ যাবে খুব পড়বে না সুন্দর ভাই। একটা গাভী দর্শক জি দেখতে ভাই। পাচ্ছেন। দুধ কেমন? জি এই গাভীটা যে কোনো দর্শক নিলে পারে দুধ 24-25 লিটার নিশ্চিন্তায় পাবে ভাই, খুব পার্সেন্টের না। এদিকে দেখি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। জি ভাই দর্শকের দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই শান্ত একটা খুবই গাভী, শান্ত গাভী। বাচ্চাটা গেলেন খুবই শান্ত একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকের দেখান, দর্শকের দেখান যে কি জাতমান। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবেন শিংগুলা পর্যন্ত সাদা ভাই, বুঝছেন? শিং পর্যন্ত সাদা, শিংগুলা সাদা, জাতে মানে 100 ভাই। গাভী তো মনে করেন মানুষ কেনে ক্রয় করে, দর্শক তো মনে করেন গাভী চিনে কেনে না, বুঝছেন? গাভী তো দর্শক চিনে কেনে না, দর্শক এই জায়গায় তো মনে করেন লসের মুখে পড়ে। দামটা কেমন রাখছেন এটার? এই গাভীটার দাম চাচ্ছি ভাই 2,82,000 টাকা ভাই। 2,82,000 টাকা। দাম চাইলে তো 3.5 লক্ষ টাকা। দাম চাইলে 3.5 লক্ষ টাকা। দাম চাইলে 3.5 লক্ষ টাকা। দর্শক ভাইরে বিশেষ করে দেখান যে গাভী, এসব গাভীতে খামার করলে আল্লাহর রহমতে সে কোনোদিন মনে করেন যে তার লস হবে না ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি জি আলোচনার সাপেক্ষে নিতে পারবে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 1 নাম্বার গাভীটা। জি জি ভাই। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। জি ভাই দেখেন। দর্শক এটা আমরা 1 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। গাভীটা জাতে মানে 100 ভাই। তো 2 নাম্বার গাভীটা দর্শক আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন 2 নাম্বার গাভীটা দেখাই। জি দেখেন। পরবর্তী 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান গাভী ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, বিগ সাইজের, দেখেন আমার থেকেও এক হাত উঁচা ভাই, অনেক বড় একটা গাভী। বুঝছেন? দাঁতে কয়টা গাভীটার? এটা দাঁতে দুইটাই ছিল, 4 দাঁত আছে ভাই। এটা দাঁত ধরে দেখাই দেবো দর্শক ভাইকে। 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। দাঁত থেকে 4 দাঁতে পড়েছে। দেখেন গাভী আমার থেকে উঁচা, অনেক উঁচা গাভী ভাই, অনেক বড় সর একটা গাভী, অনেক বড় সড়ো। দেখেন আমার থেকে 1 হাত উঁচা ভাই, আমার দেখাই যাচ্ছে না মনে হয়। মাশাআল্লাহ। দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন। কয় নাম্বার বাচ্চা দিছে? এটা প্রথম বাচ্চা ভাই, প্রথম বাচ্চা দিয়েছে। 2 দাঁত ছিল, 4 দাঁতে অল্প দিনে পড়ছে। আচ্ছা, সাথে কি বাচ্চা? সাথে আপনার মেয়ে বাচ্চা ভাই। সাথে মেয়ে বাচ্চা মানে বকনা বাচ্চা। জি জি বকনা বাচ্চা। দর্শক উলান পালানটা দেখতে পাচ্ছিলেন। বাচ্চাটা আমরা একটু দর্শকদেরকে দেখাবো। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা তো একেবারে মার মতো হয়েছে। জি জি একবারে মার মতো, মানে দেখেন ওর মার পার্সেন্ট একদম হাই পার্সেন্টই পাইছে ভাই, একদম মায়ের মতো। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা কি বাচ্চা ভাই, একদম ভুল্লা বাচ্চা, এডিএল বিচের বাচ্চা ভাই। দর্শক ভাইরে দেখান, মাশাআল্লাহ গাভী দিয়ে খামার করবে আল্লাহর রহমতে সে মনে করেন লস হবে না ভাই। একেবারে মার মতো হয়েছে বাচ্চাটা। বাচ্চাটা তো মার মতো অনেক বড় বিগ সরো। সাইজের গাভী ভাই। এসব গাভী দেখেন আলে দেখেন এরা মা বোন সবাই প্যাটের নিচে আসি দহন করতে পারবে আল্লাহর রহমতে, যে কেউ দহন করে নিতে পারবে না, সবাই দহন করতে পারবে। আর গাভীর মাজা কি দর্শককে দেখান, অনেক বড় মাজা। এই মাজা কি দেখান দর্শককে, একদম অনেক গাভী বড় গরু মাজা। যেটুকু থাকার দরকার পাশে আসি ক্যামেরা ধরেন সেটা এর মধ্যে আছে ভাই। এই গাভী গরু মাশাআল্লাহ। যেটুকু বৈশিষ্ট্য থাকার দরকার সেটুকুর মধ্যে আছে। উলান পালানো তো মাশাআল্লাহ খুব ভালো। বাচ্চা তো ধরার মতো হয় না ভাই। 2টা গাভী তো আমি ভিডিও দিচ্ছি, একটা বাচ্চা ধরার মতো হয় না। গোটা একটু হাঁটান তো, একটু হাঁটিয়ে দেখাই দর্শকদেরকে। গাভীটা হাঁটান দর্শক দেখেন। দর্শক একটু হাঁটিয়ে দেখাচ্ছি আমরা আপনাদেরকে। দর্শক ভাইরে দেখান মাশাআল্লাহ। হ্যাঁ দর্শকে দেখান যে দেখেন কি গাভী আর কি মাজা ভাই। এসব গাভী দিয়ে খামার করবে আল্লাহর রহমতে সে জীবনে গরু কিনতে হবে আবার ভাই। ঘুরান দুধ টুধ পাচ্ছিলেন কেমন? এই গাভীটার 26 লিটার গ্যারান্টি দেবো ভাই, একদম জেনুইন গ্যারান্টি। 26 লিটার গ্যারান্টি থাকবে ভাই, লওলা মাছের মতো দেখেন, অনেক লম্বা গরু। ঠিক আছে 26 লিটার গ্যারান্টি থাকবে। জি 26 লিটার গ্যারান্টি থাকবে। উলান তো কিছুই আসি নাই ভাই, যারা নিবে দুধ দহন করে নিতে পারবে। জি দেখে শুনে যখন ঠেকান দেখে শুনে দর্শক নিতে দুধ পারবে। দহন করে আপনারা নিতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জি মাজাটা অনেক ভারী। মাজাটা কি দর্শকে দেখেন, গাভী গরুর যে বৈশিষ্ট্য থাকার দরকারের মধ্যে আছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সড়ো গাভীটা, অনেক বিগ সাইজের গাভী ভাই। এসব গাভী তো মনে করেন সচরাচর পাওয়াই যায় না এক কথায়। ওই যে ওইটা ওই যে এখনো পানি আছে। হ্যাঁ এই দেখেন একদম পানি ভাই, এই যে থলথল করতেছে দেখেন, একদম পানি। এটা কোন কিচ্ছু থাকবে না, এরকম বসে যাবে ভাই। ঠিক আছে এরকম বসে যাবে, একদম পানি। মাশাআল্লাহ ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন। দেখেন দর্শক দামটা কেমন রাখছেন এটার? এই গাভীটা দাম চাবা দাম ভাই 3,60,000 টাকা ভাই। 3,60,000 টাকা। 3,60,000 টাকা। প্রথম বিয়ান গাভীটা আসেন, গাভীটা একটু দাঁত ধরে দেখা দেন। এদিকে আসেন ভাই, দাঁতটা দেখে দিই একটু দর্শকদেরকে। এই দেখেন 2 দাঁত 4 দাঁত ভাই, 4 দাঁত লিগেলে 4 দাঁত। ঠিক আছে দেখা 4 যাচ্ছে, দাঁত। হ্যাঁ 4 দাঁত একদম 4 দাঁত ভাই। যেটা কব আমার কথা যেন দর্শক ভাই ভিডিওর সাথে যেন মেলে ভাই, আমার কথা 2 কথা
বাড়তি কথা কয় আমি গরু বেচবো না। যারা নিবে দুধ দহন করে দেখে নেবে। গাভী যারা নিবে তারা দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। আর দামটা রাখছিলেন 3,60,000 টাকা ভাই। দরদাম করা যাবে? জি জি, দরদাম করতে পারবে দর্শক 3,60,000 টাকা আপনারা দরদাম করে নিতে পারবেন। জি, একটু এই পাশ থেকে বডি দেখান দর্শকে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা 2 নাম্বার গাভীটা। জি জি, তো 2 নম্বর গাভী আজকে 2টা গাভী দেখাও ভাই। গাভী তো অনেক আছে খামারের মধ্যে, কিন্তু গরু 2টাই দেখাবো দর্শকে। 2টা গাভী প্রথম বিয়ান, যে কোনো নতুন খামারের জন্য একদম 100% ভালো হবে ভাই। ঠিক আছে, গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম। তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ভাই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানা তো দেওয়া আছেই ভাই। সব সময় যে কোনো প্রান্ত থেকে দর্শক ভাইরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে নিতে হবে। আর স্ক্রিনে নাম্বার থাকবে, যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবে। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্য কব ভাই, গরু কিনতে হলে গরুর জাত চিনতে হবে ভাই। গাভী গরুর জাত চিনে ক্রয় করলে আল্লাহর রহমতে সে বেচারি কখনো লস হবে না। যেটা সেটা কিনে নিতে খামার শুরু করেন না। নতুন খামারের জন্য বিশেষ করে বলবো যে 2টা গরু দেখালাম, এই গরুগুলা দিয়ে খামার শুরু করলে আল্লাহর রহমতে সে খামারে অবশ্যই লাভবান হবে। লাভবান হতেই হবে, এর ভবিষ্যৎ ভালো। একটা ষাঁড় বাচ্চা একটা বকন বাচ্চা 2টাই প্রথম বিগ সাইজের, এগুলা জাতমান 100 ভাই। এগুলা দিয়ে খামার করেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, সরজমিনে আসতে হবে। যার তার কাছে খামারে চিনে গরু কিনেন, আর যার তার কাছে বায়না বাট্টা করেন। আমার গরু কিনতে হলে ভাই বায়না লাগবে না, সরজমিনে আসবেন, আমার কথার সাথে মিল আছে কিনা তারপরে গরু কিনুন ভাই। ঠিক আছে, আমার কথা সবথেকে ভালো হবে। হ্যাঁ, আমি এটা প্রত্যেক ভিডিওতে বলে দিই ভাই, কারণ আমারে খামার আছে ভাই। আমরা ওই বাড়তি কথা বলি যে ভাই আপনি বায়না করেন, গরু সস্তা করে দাম কয়ে মানসিক বিভ্রান্তি করবো না ভাই। আমার কথা ভালো লাগলে দর্শক আসি নিবে, না হলে ভাই নেবে না, এটাই আমার বড় কথা। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।